বরকে চাইতে হবে কেন? সেটাই তো, বরকে কেন চাইতে হবে? বউয়ের উচিত না চাইতেই বরকে চুমু খাওয়া, আদর করা। বিশেষ করে এমন রোমান্টিক ওয়েদারে তো। তাহমি শহনের ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। এরই মধ্যে অনেক জোরে কোথাও বাজ পড়েছে। একটু আঁতকে উঠল তাহমি। শহন কি ভেবে হুট করে জড়িয়ে নিল বুকে। তাহমি বাধা দিল না, কিংবা নড়াচড়াও করল না, চুপটি করে রইল। তাহমির নীরবতা শহনকে আশকারা দিচ্ছে। অধৈর্য মনার ধৈর্য ধরতে নারাজ তার। দুজনার উষ্ণ নিঃশ্বাস দুজনের ঘাড়ে আশ্রে পড়ছে। শন পিঠে কিছু একটা ব্যথা অনুভব করছে। তাহমি এত জোরে ধরেছে যে নখের আঁচড় লেগে যাচ্ছে। শন মুচকি হেসে হাত দিয়ে তাহমির পিঠে স্লাইড করতে লাগলো। একটু পর নিজেকে সারিয়ে নিল তাহমি। শহন হতাশ হলো ফের। মাথা নত করে বসে আছে লোকটা। তাহমি শহনের থুতনিতে হাত দিয়ে মাথা উঁচিয়ে ধরে শুধালো, কি হয়েছে? কিছু না, ঘুমাও তুমি। শহনের বেচারা টাইপের মুখটা দেখে এই মুহূর্তে তাহমির জোরে সোরে হাসতে ইচ্ছে করলো। সে ইচ্ছে দমিয়ে রাখলো সে। দুজনের দৃষ্টি দুজনাতে আবদ্ধ। তাহমির থুতনি থেকে হাত সরিয়ে একটা আঙ্গুল শহনের ঠোঁটে স্পর্শ করালো। শন থমকে গেল। বড় বড় চোখ দিয়ে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তাহমির দিকে। তাহমি মিষ্টি করে একটু হাসলো। তারপর ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে নিজের মুখে পুড়ে নিল সেই আঙ্গুল। শহন শক খেল। তাহমির ঠোঁটে মুখে চোখে কামনার অনল দেখতে পাচ্ছে সে। আর অপেক্ষা নয়। শন এক মুহূর্ত বিলম্ব না করে অনলে ঝাঁপ দিল। উন্মাদের মতো অষ্ট ছুঁয়ে দিল তাহমির ওষ্ঠে। পনেরের অনলে পোড়াবে আজ তাকে। বন্ধ ঘরের চার দেওয়ালে সাক্ষী হলো দুটি মানবীর উষ্ণ নিঃশ্বাসের শব্দে। বৃষ্টির তোপ কমেছে, কিন্তু এখনও অল্প স্বল্প বিদ্যুৎ চমকাচ্ছে বটে। আইন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রাত 2:30 বাজে। কিছুতেই আজ ঘুম আসছে না তার। বিকেলে একটু বেশি বুকে ফেলেছিল অনিমাকে। 1 মাস শেষ হওয়ার পরও অনিমার বাবার রিকোয়েস্টে আরেক মাস পড়াতে হচ্ছে। সেই জন্য আয়নের মেজাজ বিগড়ে থাকে। তারপর অনিমার অদ্ভুত কাণ্ড কারখানা তো আছে। ঘটনা হয়েছে কি, আইন যথারীতি পড়াচ্ছিল অনিমাকে। অনিমার মনোযোগ বরাবরের মতো অন্য কোথাও ছিল, তবুও আয়ন কিছু বলেনি। এক কথা বলতে বলতে প্রাণ ওষ্ঠাগত হওয়াই জোগাড় বলে আর কিছুই বলবে না বলে ঠিক করেছে আয়ন। মনে মনে এই মাস শেষ হলেই এই ঝামেলার হাত থেকে সে বাঁচবে। তো পড়ানো শেষ হলো। আয়ন উঠে দাঁড়াতেই অনিমা কেমন করে যেন তার দিকে লাফ দিল। সাথে সাথেই ফ্লোরে শুয়ে পড়ল আয়ান। আর আয়নের উপর অনিমা। সমস্যা সেটাও নয়। আয়ন অনিমার দিকে তাকিয়ে আছে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আর অনিমা তাকিয়ে আছে অসহায়ভাবে। পড়ে যাওয়ার ফলে দুর্ঘটনা বশত দুজনের ঠোঁট একত্র হয়ে গেছে। আইন বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে জোরে একটা ধমক দিল অনিমাকে। অনিমা তখনও ফুলেরে বসা। অনিমা, মিনিমাম ভদ্রতা শিখোনি তুমি? বাবা মা একটু শেখায়নি? একজন পুরুষের সাথে এত মাখামাখি কেন? ভালো মেয়ের চরিত্র হতে পারে না? স্যার, আমি ইচ্ছে করে বলিনি, আসলে তেলাপোকা। চুপ করো, অসহ্য একটা মেয়ে। আইন অনিমাকে এভাবে ফেলে রেখে চলে এসেছিল। তখন অনিমাকে খেয়াল না করলেও এখন বারবার ওর ছলছল নয়নে তাকিয়ে থাকা দৃশ্যটা মনে পড়ছে। মেয়েটা মজা করলে নিশ্চয়ই ওর চোখ ভেজা থাকতো না। তাছাড়া ওর তো মা নেই। বাবা মা তুলে কথা বলাটাও ঠিক হয়নি নিশ্চয়ই। কিন্তু ওই মুহূর্তে এত কিছু খেয়াল ছিল না। রাগের মাথায় কী যে বলেছে বুঝতে পারেনি। রাগের মাথায় যে ব্যক্তি নিজের মুখের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত যোদ্ধা। অনিমাকে একবার সরি বলতে না পারলে শান্তি লাগবে না। কিন্তু এত রাতে কিভাবে বলবে আয়ন? নম্বর নেই, কিন্তু ফেসবুক আইডিতে অ্যাড আছে। এখন নক করা কি ঠিক হবে? না, এত ভাবলে সকাল হয়ে যাবে। অ্যান তড়িঘড়ি করে মেসেঞ্জারে ঢুকে সার্চ অপশনে গিয়ে অনিমার নামটা টাইপ করতেই অনিমার আইডি শো করেছে। মেয়েটা অফলাইনে, এটাই তো স্বাভাবিক। এত রাতে নিশ্চয়ই অতটুকু মেয়ের জেগে থাকার কথা নয়। ইনবক্সে ঢুকে মেসেজ টাইপ করতে লাগলো আয়ান। অনিমা, আমি দুঃখিত বিকেলের আচরণের জন্য। আমার আসলে মাথা ঠিক ছিল না, তুমি প্লিজ কষ্ট পেও না। ঘুমু ঘুমু চোখে আদো ঘুমে জানালার দিকে তাকাচ্ছে অনিমা। রোদের আলো এসে চোখের উপর পড়ছে।
ফলে ঘুম ভেঙে যাচ্ছে। চোখ ডলে উঠে বসলো মেয়েটা। গুটি গুটি পায়ে গিয়ে জানালার পর্দা টেনে দিয়ে ফের শুয়ে পড়ল। কিশোরীর মন বড্ড চঞ্চল, এদিক ওদিকে ফিরিয়েও আর ঘুম আসলো না। তাই ফোন হাতে নিয়ে ডাটা অন করলো অনিমা। ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলো, কিন্তু অ্যান্সার নামক আইডি থেকে মেসেজ আসাতে একটু চমকালো সে। মেসেঞ্জার ওপেন করে মেসেজটা দেখলো। অনিমা, আমি দুঃখিত বিকেলে আচরণের জন্য। আমার আসলে মাথা ঠিক ছিল না। তুমি প্লিজ কষ্ট পেও না। মেসেজ পড়ে ভেঙচি কেটে একাই বলতে লাগলো মেয়েটা। কষ্ট পেও না, কষ্ট দিয়ে আবার বলে কষ্ট পেও না, আদিক্ষেতা কত। অনিমা কি লিখে উত্তর দিবে ভাবতে থাকে কিশোরী মন। গতকাল খারাপ থাকলেও সেই বিষয়টা রাতে ঘুমানোর সাথে সাথে ভুলে গিয়েছে। ইজ ওকে। এতটুকু লিখলো জবাবে। আজকে থেকে একেবারেই চুপ হয়ে যাবে সে, আর বেশি কথা বলবে না। কালকের বিষয়টা ভুলে গেলেও তার রেশ কাটাতে পারেনি অনিমা। মামুনি, গুড মর্নিং। বাবার আওয়াজে নড়েচড়ে উঠল অনিমা। নিজ হাতে 2 কাপ কফি নিয়ে রুমে প্রবেশ করলেন অনিমার বাবা। অনিমা উঠে বসে বিছানা থেকে নামলো, ফোন বিছানায় রেখে দিল। গুড মর্নিং বাবা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, 2 মিনিট। ওকে মাই প্রিন্সেস, আই এম ওয়েটিং ফর ইউ। ওকে বাবা। ঠিক 2 মিনিট পরই দৌড়ে বাবার পাশে এসে বসলো অনিমা। জানালার পর্দা সরিয়ে দিয়ে বাবার পাশে বসলো সে। চোখ মুখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। অনিমার বাবা তোয়ালে নিয়ে এসে মেয়ের চোখ মুখ মুছে দিলেন। দুজনে কফির কাপে চুমুক দিল। ভালো করে এসএসসি পরীক্ষাটা দাও অনিমা। আমি চাই তোমাকে নিয়ে আমার গর্ব হোক। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? লোকে যেন এটা না বলে বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে তুমি। আমি মন দিয়ে পড়াশোনা করব বাবা। তুমি খুব ছোট, পড়াশোনা করো। সামনে কি করবে সেটা তখন ভেবো। তোমার বন্ধু বান্ধবীদের খোঁজ আমি রাখি, ওদের সাথে মিশো না। ওরা নেশা করে, মাদকের নেশা ভয়াবহ অনিমা। মেয়েকে নিয়ে চিন্তিত অনিমার বাবা। অনিমা সেটা বেশ বুঝতে পারছে। আমি তেমন কিছু করব না, তুমি এত চিন্তা করো না বাবা। বেশ, লক্ষ্মী মায়ের মতো কথা। আয়ান ছেলেটা ভালো, আমার অনুরোধে তোমাকে পড়াচ্ছে। তুমি ওর সাথে প্লিজ সহযোগিতা করো, লেখাপড়ার দিকে মন দাও। আজকের পর থেকে আর দুষ্টুমি করব না আমি, তুমি ভেবো না তো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষ ত্যাগ করলেন ভদ্রলোক। অনিমা ভাবুক হয়ে গেল। সত্যি সত্যি আজ থেকে নিজেকে খোলসের মধ্যে আটকে রাখবে। আজকে আমার দুষ্টু ছেলেটাকে একটু বেশি হাসি খুশি লাগছে। কাহিনী কি রে তাহমি? শহনের সাথে সবকিছু ঠিক হলো? দুপুরের জন্য রান্না চলছে হেসেলে। শাশুড়ি বৌমা মিলে রাঁধছে। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিও, রসুন বাটা, হলুদ মরিচ আর অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছে তাহমি। হ্যাঁ মামুনি, তোমার ছেলে তো সেই কবেই সোজা হয়ে গেছে। আমি একটু নাকানি চুপানি খাওয়াচ্ছিলাম। আলুগুলো দিয়ে আবারও কষাতে ব্যস্ত হয়ে উঠল সে। ফরিদা খান ইলিশ মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিলেন। পাশে অন্য পাত্রে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা। তুই এত দুষ্টু না জানি আমার নাতি নাতকুর কতটা দুষ্টু হয়। ছেলেটাকে আমার আর জ্বালাতন করিস না। সুখে শান্তিতে এখন দুজন মিলে সংসার কর আর তাড়াতাড়ি সুখবর দেওয়ার ব্যবস্থা কর। মামুনি, তেল তেতে যাচ্ছে তো। তেল বেশি গরম হয়ে যাওয়ায় চুলো বন্ধ করে মাছগুলো তাতে ছালেন ফরিদা। মেয়েটা একটু লজ্জা পেল, সেজন্যই কথা ঘুরিয়ে ফেলেছে। গতকাল অনিকের সাথে অনেকক্ষণ কথা হয়েছে তিশার। অনিক আর অপেক্ষা করতে চাচ্ছে না বিয়েতে। প্রয়োজনে বিয়ে করার পরও তিশা বাবার বাড়ি থেকে লেখাপড়া করবে। তবুও বিয়েটা এক্ষুনি করতে চাই সে। এসব নিয়ে ভাবতে ভাবতেই দুপুরে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গেছে মেয়েটা। আমিন সে মেয়েকে এভাবে অসময়ে ঘুমাতে দেখে কিছুটা বিচলিত হলেন। কপালের গলায় হাত ছুঁয়ে দেখলেন না, শরীর ঠিকঠাক আছে। তিনি মৃদু ধাক্কা দিলেন তৃষাকে। তৃষা, এই তৃষা, দুপুরে খাবি না? এর মধ্যে আয়নও তৃষার ঘরে এসে উপস্থিত হলো। খাওয়ার টেবিলে আদের বোনটিকে না দেখে এসেছিল ডাকতে। তৃষাকে এভাবে শুয়ে থাকতে দেখে সে চমকে ওঠে। মা, তিশার কি হয়েছে? তিশা, এই তিশা।
আরে ওর সময় ঘুমিয়ে গেছে, কিছু হয়নি। আমি গেলাম, তুই ওকে ডেকে তুলে নিয়ে আয় খেতে। আমিনা ছেলেকে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাই আর মায়ের হাঁক ডাকে তিশার ঘুম ছুটে গেল। এতক্ষণে পিটপিট করে তাকালো আয়নের দিকে। শুনেছি মানুষ বিয়ের বছর অনেক ঘুমায়, তোর কি এবছরই বিয়ে নাকি রে? আয়ন সবগুলো দাঁত বের করে তিশাকে খেপানোর চেষ্টা করছে, কিন্তু তিশা শান্তভাবে উঠে বসলো। চিন্তিত সুরে বলল, ভাইয়া অনেক বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে যাচ্ছে। সমস্যা কি, আসবি। আমি আর আপা আছি না, আমরা আব্বু আর আম্মুকে বুঝিয়ে বলবো। তুমি কথা বলবে ওনার সাথে? রাতে কথা বলে দিস বরং, এখন খেতে পড়তে যেতে হবে আমাকে। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিতে। তুইও আয়, চোখে মুখে পানি দিয়ে চুলগুলো ভালো করে গুছিয়ে নে, ভেজা চুল নিয়ে ঘুমিয়ে গিয়েছিলি। তিশা তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। তুমি যাও, আমি আসতেছি। ওকে। ভাই চলে যাওয়ার পর চোখে মুখে পানি দিয়ে চুলগুলো তোয়ালে পেঁচিয়ে তিশা ডাইনিং টেবিলের দিকে এগোলো। আকাশে মেঘ জমেছে, দুপুরে রোদের তেজ কমে এসেছে কিছুটা। মৃদুমন্দ বাতাস বইছে বাইরে। ঘরে বসে বই পড়ছে। শন আজকে পাশে আসেনি দুপুরে, কাজের চাপ বেড়েছে। অবসরে বই পড়ে সময় কাটাতে পছন্দ করে মেয়েটা। শাওনের সাথে ঝামেলা না হওয়াই হাঁসফাঁস লাগে তাহমির। আজকে রাতে ফিলে নিজে থেকে ঝামেলা শুরু করবে বলে ঠিক করেছে সে। ফোনের রিংটোনে ধ্যান ভঙ্গ হলো তাহমির। নম্বরটা দেখি ঠোঁটে কোণে হাসি রেখা ফুটে উঠছে তার। হ্যালো, হ্যাঁ বল। এরকম তেতো করে কথা বলছিস কেন তাহমি? কারণ আমি করলা নিম গাছ, সেদে সেদে ঝগড়া করবি? ইচ্ছে নেই। তা হঠাৎ মহারানীর কি হলো? কিছু না, এদিকে আয় তো। শন ফোনের ওপাশে বসে হকচকিয়ে গেল। কিভাবে দূর থেকে কাছে আসবে, তবু বলল, আসলাম। চোখ বন্ধ করে ফিল কর, একটা টস টসে চুমু খেলাম তোর গালে। হট কিস? তাহলে ঠোঁটে দিতাম। আর বলিস না, বাসায় ছুটে আসতে হবে এখন তাহলে। থাক, আসতে হবে না, এখন রাখলাম। তাহমি কল কেটে দিল। ইচ্ছে করে শহনের মনে ছটফটানি ঢুকিয়ে দিল। বেচার শহন কাজের দিকে মন না দিয়ে এখন বইয়ের দেওয়া টসটসে চুমু সামনে থাকলে কিভাবে খেত সেসব ভাবতে শুরু করেছে। তাহমি এদিকে ঠোঁট টিপে হাসছে। আধা ঘন্টা ধরে চুপচাপ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে অনিমা। ফলে আয়ন ভূত দেখার মতো চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। অনিমাকে তো সে চেনে না, যা বলছে তাই করছে। না বেশি কথা বলছে আর না তো অন্যমনস্ক হচ্ছে। মেয়েটা কি খুব বেশি কষ্ট পেল? কিভাবে ক্ষমা চাওয়া উচিত আয়নের? কথা বলবে এসব বিষয় নাকি বলবে না? উফ, এত এত দোটানা কেন থাকে জীবনের সব ক্ষেত্রে? অনিমা, তোমার কি শরীর খারাপ লাগছে? না স্যার। অনিমা সচল স্বীকারোক্তিতে আইন আরও চিন্তায় পড়ে গেল। এই মেয়ে তো এক কথায় উত্তর দিত এতগুলো বাক্য ব্যয় করে। হলো কি মেয়েটার? তুমি কি আমার উপর রেগে আছো? কৌতূহলী হয়ে ফের শুধালো আয়ন। অনিমার আবারও এক কথায় উত্তর না। আয়নার কোনো প্রশ্ন না করে চুপচাপ পড়া শেষ করে যাওয়ার আগে একবার অনিমার দিকে দৃষ্টিপাত করে। চুপচাপ বইগুলো গুছিয়ে রাখছে সে। আয়ন আনমনে নিজ গন্তব্যে ফিরতে অগ্রসর হতে শুরু করে। দুপুরে অমনি কল কেটে দিয়েছিলি কেন? ঘরে ঢুকেই জানালার পাশে দাঁড়িয়ে থাকা দেখে তাহমিকে প্রশ্ন করলো শহন। ভরা পূর্ণিমা আজ। তাহমি সেই পূর্ণিমার আলোয় নিজেকে বিলীন করতে চাচ্ছে। চাঁদের আলো গায়ে মেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে তার। ঘুমিয়ে পড়। তাহমি সংক্ষিপ্ত উত্তর। অসহ্য লাগছে শহনের। অফিস থেকে ফিরল, তবু তার দিকে কোনো খেয়াল নেই মেয়েটার। শহন বাইরের পোশাক নিয়ে পেছন থেকে উদরে হাত রেখে জড়িয়ে নিল তাহমিকে। তাহমি কিছুটা কেঁপে উঠল। ঘাড়ে থুতনি রেখেছে শহন, ফলে উষ্ণ নিঃশ্বাসে তাহমিরও কেমন কেমন লাগছে। আই ওয়ান্ট টসটসে চুমু। তাহমি বাইরের দিকে তাকিয়ে পড়ল। আগে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর। ঠিক আছে ম্যাম। তাহমির ভালো লাগছে না। কোথাও শহন জেদ করে বলবে না, আগে চুমু তারপর সব কিছু, কিন্তু সে ভদ্রলোকের মধ্যে বইয়ের কথা মেনে নিল। এভাবে কথা শুনে ঝগড়া কিভাবে করবে? না, ঝামেলা চাই মানে চাই। শহন যেন আজকে ঝড়ে বেগে খাওয়া শেষ করে রুমে এলো। তাহমি ইচ্ছে করে আজকে একা একা খেয়ে নিয়েছে, যাতে শহন একটু হলেও মন খারাপ করে তেরামি করে। তাহমি এখনো একইভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছে। শহন এসে আর কথাবার্তা না বলে কোলে তুলে নিল তাকে। তাহমি চমকালো।
এই সহন কি করছিস? ছাড় বলছি। কেন চুমু দিবি না? ধ্যাত, কি সব বলে সব সময়। আমি ঘুমাবো। বিছানায় শুয়ে দিল তাহমিকে, নিজেও বসলো পাশে। বোঝার চেষ্টা করছে মেয়েটার কি হয়েছে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছে তাহমির দিকে। তুই কি ঝগড়া করতে চাইছিস? দেখ আমি এখন খুব মুডে আছি। কোমর ব্যথার ওষুধটা কাজে লাগাতে হবে না। অহেতুক টাকা নষ্ট করার ছেলে নই আমি। এই রে, শন বুঝলো কিভাবে সে ঝগড়া করতে চাচ্ছে, তার মধ্যে আবার দুষ্টু দুষ্টু কথা বলছে। উফ, ছেলেটা মিচকে শয়তান একটা। আজকে কিচ্ছু হবে না। কিচ্ছু না মানে কিচ্ছু না। শন জোর করার মানুষ না। তাহমি যে ইচ্ছে করে এমন করছে সেটা শন বুঝতে পারছে। এবার সেও টাইট দিবে। ঠিক আছে, শুভরাত্রি। শন বালিশে শুয়ে সোজা হয়ে চোখ বন্ধ করলো। তাহমি এক জায়গায় শুয়ে আছে এখনো। ভাল লাগে না, না হলো ঝগড়া আর না হলো তো রোমাঞ্চ। তাহমিও শহনের পাশে শুয়েছে। সহন, এই সহন। কয়েকবার ডাকার পরও শহন সাড়া না দেওয়ায় তাহমি আর ডাকলো না। মানুষটা ঘুমিয়ে গেছে আসলেই। মায়ের কাছে বোনের বিষয়ে বলেছে আয়ন, আমিনা অমত করেনি। তবে তিশার বাবার মতামত নিয়ে চিন্তিত সবাই। তবে আমিনা বুঝিয়ে বলায় তেমন আপত্তি করেন না তিশার বাবা। তবে ছেলের সঙ্গে কথাবার্তা বলতে চান। সেই অনুযায়ী পরশু অনেক আসবে তিশাদের বাসায়। সব কিছুর মধ্যে তিশার বড্ড অস্থির অস্থির লাগছে। অনেককে কি তিশার বাবা মায়ের পছন্দ হবে? সকাল হতে তিশা তাহমিকে কল করে। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল তাহমির। ঘুমো ঘুমো চোখে ফোনটা হাতে নিয়ে না তাকিয়ে কল রিসিভ করে কানে পাশে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। আপাই কেমন আছো তুমি? ও তৃষা, কেমন আছিস তোরা? বোনের কথা শুনে শোয়া থেকে উঠে বসলো তাহমি। পাশে তাকিয়ে দেখলো শহর নেই পাশে। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ এত সকালে কল? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, মা হয়তো তোমাকে কল দিয়ে বলবে, কিন্তু আমি বলছি তার আগে কালকে ডাক্তার সাহেব আসবে আমাদের বাড়ি। তুমি কিন্তু আজকেই বিকেলে চলে আসবে। ওয়াও, গ্রেট নিউজ তৃষা। ইস, আমার ছোট বোনটার বিয়ের কথা হচ্ছে ভাবতেই ভীষণ আনন্দ লাগছে রে। আমি তোর দুলাভাইকে বলছি। আচ্ছা আপাই, রাখছি তাহলে। আচ্ছা। তিশার সাথে কথা বলা শেষে সারা ঘরে শহনকে খুঁজলো তাহমি। ওয়াশরুমেও নেই। গেল কোথায় এত সকালে? মনটা কেমন খচখচ করছে। শহনকে কল দিবে ভাবতেই দেখলো বালিশের পাশে ফোন রাখা। তার মানে আশেপাশে কোথাও গেছে নিশ্চিত। তাহমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। এখন থেকে একটু সংসারে মনোযোগ দিবে। শাশুড়িকে রান্না করতে দিবে না। মামুনি তুমি সরো। আজকে থেকে রান্না বান্না আমি করব। আমার স্কুল তো 9টার পর শুরু হয়। আমি একেবারে সকাল সকাল উঠে সবকিছু করে ফেলবো। ফরিদা খান সহার সম্মুখে বলেন, তা এত কষ্ট করে তোকে রান্না কেন করতে হবে শুনি? যতদিন গায়ে গতরে শক্তি আছে আমি করব সব কিছু। না 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 না, তাহলে আমি এখন খাবো না কিছু, না খেয়ে অনশন করব। ওমা, না খেয়ে কেন থাকবি? আচ্ছা শোন, আমরা মিলেমিশে রান্না করব, কাজগুলো বরং ভাগাভাগি করে করব, কি বলিস? আমি খিলখিল করে হেসে উঠল। এবার ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা, তোমার ছেলেকে দেখলে বেরোতে? লুচি তেলের কড়াইতে সারতে সারতে বলল তাহমি। ফরিদা আলুর খোসা ছাড়িয়ে রাখলেন বাটিতে। হ্যাঁ বললো তো হাঁটতে বেরিয়েছি। ও আচ্ছা। মামুনি, আমার ছোট বোনটার বিয়ের কথাবার্তা হবে কালকে। ছেলে আসবে বাসায়, আব্বু কথা বলবে। বাহ, ছেলে কি করে? ডাক্তার। আমরা বিকেলে যাব মামুনি? হ্যাঁ, যাবি না কেন? তুমি এত ভালো কেন বলো তো? শাশুড়িদের এত ভালো হতে নেই। আমি তাহলে দজ্জাল শাশুড়ি এখন? এই যে বউকে মেরে ফেলে বাংলা সিনেমায় সেই দজ্জাল শাশুড়ি। তাহমির কথাই ফরিদা হেসে উঠল। এরই মধ্যে শহন ফিরল বাসায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই স্ত্রী ও মায়ের হাসির শব্দ শুনে সেও এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কি ব্যাপার, দুজন এত হাসাহাসি করছো যে? শহনকে দেখে তাহমির চোখ দুটো শীতল হয়ে গেছে, মনটাও স্থির হয়ে গেছে। কিছু না, তুই ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে নাস্তা তৈরি হয়ে যাবে। আর শোন, অফিস থেকে ছুটির ব্যবস্থা কর, কালকে তাহমির বোনের বিয়ের কথাবার্তা হবে। সেই জন্য আজকে বিকেলেই তাহমি যাবে ওর বাবার বাড়ি। তুই অফিস থেকে সরাসরি ওদের বাসায় চলে যাস বরং। বাহ, ভালোই তো। ঠিক আছে মা। শহন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তাহমিও ফরিদা খাবার দ্রুত প্রস্তুত করতে হাত চালু করে কাজে মন দেয়। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার নেমেছে।
পাখিরা যে যা নিয়ে ফিরেছে ইতিমধ্যে। ডাইনিং রুমে বসে আছে 3 ভাই বোন। তাহমি বিকেলে চলে এসেছে বাবার বাড়ি। কথা মতো শহনের অফিস থেকে রাতে আসার কথা এ বাড়িতে। তাহমিকে পেয়ে ভীষণ খুশি হয়েছে সবাই। আমেনা বেগমের তো খুশি ধরে না। আয়না তিশা তাহমিকে নিয়ে ছোটোখাটো ঝগড়াও শুরু করে ফেলেছিলেন এরই মধ্যে। আয়ন বলেছিল তাহমি ওকে বেশি ভালোবাসে, তো তিশাও বলেছিল আপাই তাকে বেশি ভালোবাসে। শেষমেশ আমিন এসে ছেলে মেয়েদের থামিয়েছেন। আপাই আজ মা এলো বলে আমি চুপ করলাম। তুমি কিন্তু বললে না কাকে বেশি ভালোবাসো। তিশা মুখটা হুতুম পেঁচার মতো করে বসে আছে। আয়ন তাহমিকে ফের বলল কথাটা। আমিনা ইসলাম রান্নাঘরে চা তৈরি করতে গিয়েছিলেন, জানিয়ে এদিকে এলেন। এই আয়ান, তোদের না চুপ করতে বললাম? একটা একটা বুড়ো হলো, তবুও ছেলে মানুষে গেল না তোদের। তাহমি চা নেই, তৃষা তুইও। দুবোন মায়ের থেকে চা নিয়ে চুমুক দিল তাতে। আইন বসে রইল। আমিনা ইসলাম বিরক্তি নিয়ে বলেন, তোকে কি দাওয়াত করে চা নিতে বলবো বাবা? আমাকে তো নিতে বললেও না, তাই নেই এতক্ষণ, এবার নিচ্ছি। আয়ন চায়ের কাপটা নিজের হাতে তুলে নিল। তিশা আড়ালে ভেঙচি কাটলো ভাইয়ের কথাই। তবে আয়ন সেসব দেখেনি। তাহমি দেখেছে ঠিকই। এখন ট্রেতে বাকি আছে একটা চায়ের কাপ শুধু। ওটা তাহমির বাবার জন্য নিয়ে গেলেন আমিনা। তাহমির বাবা এ সময় টিভিতে খবর দেখেন। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে অনেকের নম্বরে কল দিল তিশা। অনেক কল কেটে দিয়ে ব্যাক করলো। তিশা 1 সেকেন্ড বিলম্ব করলো না, কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আমার হবু বউয়ের? আপনি জানেন না? আপনি না বলেছিলেন আমরা এক মন এক প্রাণ, তাহলে আপনি জানেন না কেন? মনের খবর তো জানি, বেশ ফুরফুরে মেজাজেই আছো, কিন্তু শরীরের খবর তো জানি না। কারণ এখনো তো এক মন এক প্রাণ হলেও এক দেহ হয়নি, তাই না? তিশা লজ্জায় থতমত খেলো। লোকটা তো ভালোই বেকায়দায় ফেলতে পারে। কাল কয়টার দিকে আসবেন? পারলে তো সূর্য উঠলেই চলে যেতাম, কিন্তু সেটা বড্ড বেমানান না। এই জন্য ভাবছি সকাল 10টার দিকে আসবো, বুঝলে? বেশ, আমি তাহলে আম্মুকে সেটাই বলছি। তৃষা, জি বলুন। আমাকে তোমার পরিবারের সবার পছন্দ হবে? অবশ্যই হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কিন্তু বেশি ভালো মানুষই করে অতীতের কথা বর্তমানে টেনে আনবেন না। অতীত বর্তমানকে নষ্ট করে, ঝামেলা সৃষ্টি করে। না, আনবো না। যার সাথে সংসার করব সে জানলেই হবে। আমি তো আমার দিক থেকে পরিষ্কার। হুম, বুঝলাম। রাখছি এখন। ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শুভরাত্রি। শুভরাত্রি। তিশা কল কেটে ফোনটা বুকে চেপে ধরে বিড়বিড় করে বলল, রাতটা শুভ হবে না আজ। সারা রাত অপেক্ষা করতে করতে ছটফট করব, কখন সকাল হবে সেই আশায়। ঘরে এদিক থেকে ওই দিক পায়চারি করছে তাহমি। এ নিয়ে 5 বার কল দিল শহনকে, কিন্তু রিসিভ করলো না, আর না তো কেটে দিল। চিন্তা হয় না বুঝি? তাহমি ফোনে স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিল আরেকবার 11টা ছুঁই ছুঁই। অফিস থেকে তো 8:30টার মধ্যে ফিরে শহন। তাহমি 7-5 ভাবনায় ছেদ করে ফোনে নোটিফিকেশন টোন বেজে উঠল। মেসেজ টোন এসেছে শহনের নম্বর থেকে। কালকে সকাল সকাল যাব বাসায়, এখন ঘুমালাম, শুভরাত্রি। তাহমির মেজাজ খারাপ লাগছে। ইচ্ছে করে এমন করলো মিচকে শয়তানটা। কি করবে এখন? পালে এখনই শহরের কাছে গিয়ে তুমুল ঝগড়াঝাটি করতো। ইস, ঝগড়া করার এই সুযোগটা হাতছাড়া হচ্ছে ভাবতে ডিপ্রেসড লাগছে তাহমির। অগত্যা সারাত বিছানার এদিক সেদিক করতে করতে শেষ রাতের দিকে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। সকালে মৃদু রোদের আলোর সাথে হাত বাড়িয়ে ছোঁয়াছুঁই খেলছে কিশোরী অনিমা। স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে সে। একা একা দাঁড়িয়ে থাকতে দেখে অন্না এগিয়ে গেল ওর দিকে। কি রে অনিমা, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? পেছন থেকে অন্যার কণ্ঠ শুনে ফিরে তাকালো অনিমা। ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে বলল, কিছু না রে। ইদানিং কেমন লাগছে তোকে? কেমন চুপচাপ হয়ে যাচ্ছিস? কই, আমি তো ঠিক আছি। বুঝি না যেন আমি। আচ্ছা, তোর টিউটর কি ভেগেছে?
আয়নের কথা উঠতে অনিমার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে। এই কারণে অবশ্য কিশোরী মন আপাতত ভাবছে না। না, লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছি, তাই আর চাচ্ছি না আয়ান স্যার ভেগে যাক। অনিমার কথা শুনে অর্ণা চমকালো, থমকালো, বিস্মিত নয়নে তাকিয়ে রইল বান্ধবীর পানে। এ যেন ভূতের মুখে রাম রাম। অনিমা, তুই কি কোনোভাবে তোর টিউটরকে ভালো ঠলে বেসে ফেলেছিস? দেখ, কিসের ভালোবাসা? বাবার মুখের দিকে চেয়ে সিদ্ধান্ত নিলাম, জীবনে ভালো কিছু করতে হবে। এভাবে লেখাপড়া করলে তো কিচ্ছু হবে না। বেশ, তাহলে ঠিক আছে। দুজনেই কথোপকথনের মধ্যে ক্লাসের ঘন্টা বেজে উঠল। অনিমা ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল, চল চল, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। ও হ্যাঁ, চল। রান্নাঘরে কাজে ব্যস্ত আমেনা, তাহমি তিশার সাথে টুকটাক সাহায্য করছে। অবশ্য বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করেছে। নুডলস, ডিম, মিষ্টি, শরবত, 5 রকমের ফল, সেমাই, ফালুদা, আরও কয়েক প্রকার আইটেম থাকছে। হবু জামাইকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চান না আমিনা ইসলাম। তৃষা, তুই এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, 10টা প্রায় বেজে গেছে, আমাদেরও তো কাজ প্রায় শেষ। তাহমি বোনকে বলল। তিশা মায়ের দিকে দৃষ্টিপাত করে দেখল একবার। আমিনা ইসলামও মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে আপাই। তিশা রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে গিয়ে নিজেকে পরিপাটি করতে লাগলো। এদিকে তাহমির মা সব খাবারগুলো গুছিয়ে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো বসার ঘরে। তাহমির মেজাজ খারাপ, এখনও শহরের আসার কোনো নাম গন্ধ নেই। আয়ান সোফায় বসে ফোন ঘাঁটতে ব্যস্ত। এর মধ্যে কলিং বেলের আওয়াজ ভেসে এলো। 9:45 বেজেছে। অনেক নিশ্চয়ই আগে আসবে না, তাহলে শহন এসেছে। তাহমিকে দরজা খুলে দিল। শহন দাঁড়িয়ে আছে দরজার বাইরে। দরজার সামনে দাঁড়িয়ে থাকলে ভেতরে ঢুকবো কিভাবে? তাহমি, জামাইকে ঢুকতে দে। মায়ের কথাই ভেতরে সরে দাঁড়ালো তাহমি। শন বাসার ভিতরে ঢুকে আয়নের পাশের সোফায় বসলো। দরজা আটকে একপাশে দাঁড়িয়ে আছে তাহমি। কেমন আছেন মা? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বেআই আর বেয়ান কেমন আছেন? টি টেবিলের উপর শরবত ফলমূল রেখে জিজ্ঞেস করলেন আমিনা ইসলাম। শন হাসি মুখে উত্তর দিল, সবাই আলহামদুলিল্লাহ। এগুলো লাগবে না এখন মা, আমার ভাই আসুক, দুজন একসাথেই খাবো। তাহলে শরবতটুকু অন্তত পান করো, গরম থেকে আসলে। ঠিক আছে মা। শন শরবতের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিল। আমিনা ইসলাম ফলমূলের বাটি নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে রাখলেন। তাহমির বাবা নিজের ঘরের বারান্দায় বসে পত্রিকা পড়ছেন। গ্রিলের ফাঁক দিয়ে মাঝে মধ্যে ব্যস্ত সড়ককে যানবাহনের চলাচলের দিকেও দৃষ্টিপাত করছেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিলেন একবার। ছেলেটার আসার সময় হয়ে এসেছে। বসা থেকে উঠলেন তিনি। হাতে পত্রিকা ঠিক জায়গায় রেখে ঘর থেকে বেরিয়ে বসার ঘরের উদ্দেশ্যে বেরোলেন তিনি। মেয়ের পছন্দের উপর যথেষ্ট ভরসা আছে ওনার। ছেলে মেয়েদের সবসময় ভালো কিছু শেখানোর সর্বোচ্চ চেষ্টা করেন বাবা মা। তাহমির বাবা মাও তার ব্যতিক্রম নয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে আয়ান, শহন ও তিশা। তাহমি পেঁয়াজু ভাজি করছে রান্নাঘরে। গরম গরম পেঁয়াজের সাথে আড্ডা ভালো জমবে। অনেকের সাথে কথাবার্তা বলে পরিবারের সবারই বেশ ভালো লাগে। তাই আগামী শুক্রবার অনেকের বোন ও বোনের স্বামীকে নিয়ে বিয়ের কথাবার্তা বলতে আসতে বলেছেন তাহমির বাবা। আহা, শালিকার মনে এখন কত আনন্দ, সামনেই তার বিয়ে। আমাকে দেখো, আমার আর কখনো সামনে তো দূর, পেছনেও বিয়ে আসবে না। শন আফসোসের সুরে কথাটা বলতেই বসার ঘরে হাসি রোল উঠল। তিশার অবস্থা হাসতে হাসতে শেষ। আইন কোনো রকমে হাসি থামালো। তাহমি তো রান্নাঘরে কাজ করতে করতে সব কিছু শুনছে আর লুচির মতো রাগি ফুলছে। আজকে রাতে খবর আছে বেটা শহন ছিলেন। দুলো ভাই, আপনি পারেনও বটে, আপু কিন্তু খেয়ে ফেলবে আমাকে। তা কি আমি জানি না শালা বাবু? আমি তো চাই তোমার বোন আমাকে ইয়াম্মি ইয়াম্মি করে লুটে পুটে খেয়ে ফেলুক। শেষের কথাগুলো শহন একেবারে আস্তে করে বলার জন্য কেউ শুনতে পেল না। আয়ন ভুরু নাচিয়ে বলল, ফিসফিস করে কিছু বললেন মনে হয়। আরে না শালা বাবু, কিচ্ছু বলিনি। তা পেঁয়াজও কি আজ পাবো, নাকি একজন রান্না করে বসেই সেগুলো সাবার করে ফেলবে?
আমি ছোচা না তোর মতো। হাতে খাবারের বাটি নিয়ে বসার ঘরে প্রবেশ করল তাহমি। টেবিল উপর রেখে দিয়ে একপাশে দাঁড়ালো সে। সবাই হাতে হাতে পেঁয়াজু নিয়ে খেতে শুরু করেছে এরই মধ্যে। আমি নাকি ছোচা? আপু তুমি কিন্তু দুলাভাইকে ভুলভাল কথা বলছো। তৃষা দুলাভাইয়ের কথায় সমর্থন করে বলল। তাহমি ভেঙচি কেটে বলে, বিয়ে তো হচ্ছে, বুঝবি বরগুলো কত বড় পদের হাড্ডি হয়। তার মানে বিয়ের নেগেটিভ রিভিউ দিচ্ছ আপাই? বিয়ে তাহলে করব না। তৃষা জোরে হেসে উঠল কথা শেষে। তাহমি বোনের কথায় কি বলবে ভাবনায় পড়ে গেল। শালিকা, তুমি নিশ্চিন্তে বিয়ে করো, বিরোধী দলের কোনো কথা শুনবে না। অনিক সাহেব ভীষণ ভালো লোক, একদম আমার মতোই। তুই ভালো এই কথা যদি ভালো নামক শব্দটা শোনে তাহলে সেই নিজেই পৃথিবী থেকে বিদায় নেবে। শহন কিছু বলতে যাবে এমন সময় আমিনা ইসলাম এসে সবাইকে রাতের খাওয়া দাওয়া করে নিতে বললেন। আবহাওয়া ভালো না, মেঘ জমেছে আকাশে। যখন তখন কালবৈশাখী ঝড় হতে পারে, তাই বিদ্যুৎ যাওয়ার আগে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলাই উত্তম। ডাইনিং টেবিলে বসে ডিনার করছে বাবা ও মেয়ে। গত কয়েকদিন ধরে মেয়ের পরিবর্তন লক্ষ্য করছেন অনিমার বাবা। অনিমা, হ্যাঁ বাবা বলো। কিছুদিন ধরে দেখছি তুমি কেমন আলাদা আচরণ করছো। আগের মতো নেই তুমি। তোমার কি কিছু হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলো মা। আমি তোমার মায়ের মতো তোমার বন্ধু হয়ে উঠতে না পারলেও এতটুকু তো জানতে পারি। অনিমা খাবারের শেষ লোকমা মুখে দিয়ে পানি পান করলো। আমার কিচ্ছু হয়নি বাবা। তোমরা সবাই কেন যে বলছো আমি আগের মতো নেই বুঝি না। শুধু লেখাপড়া দিয়ে একটু মনোযোগী হয়েছি। মেয়ের কথায় মৃদু হাসলেন তিনি। অনিমা হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছে বসা থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা তাহলে ঘরে যাও। শুভরাত্রি। ঠিক আছে বাবা, সেম টু ইউ। সঠিক সময় এলে অনিমা নিজে থেকেই তার মনের কথা বলবে বাবাকে। মেয়েটা এখন এমন পর্যায়ে আছে নিজের মনের কথা নিজেও বুঝতে পারছে না, এজন্যই বিক্ষিপ্ত থাকে তার মন মানসিকতা। আকাশে মেঘগুলো এদিক ওদিকে ছোটাছুটি করতে ব্যস্ত, সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। থেকে থেকে বাতাসের গতিবিধি ভালোই বৃদ্ধি পাচ্ছে। কারেন্ট তো সে কখন চলে গেছে তার খেয়ালও নেই। শন ও তাহমির মোমবাতি জেলে যে যার মতো বিছানার দুদিকে শুয়ে আছে। শন যে ইচ্ছে করে এরকম এড়িয়ে যাচ্ছে তাহমিকে সেটা সে ভালোই বুঝতে পারছে। তার একার ইগো আছে আমানি। এসব ভেবে তাহমি নিজেও স্বইচ্ছায় শনের কাছাকাছি যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়া হওয়া। শন হঠাৎ শোয়া থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সব কিছু তাহমি খেয়াল করেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়েছে শহন। আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান ধরল সে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। গান শেষে পেছন ফিরে তাকালো শহন। তাহমি আগের মতো শুয়ে আছে। যা ভেবেছিল তাই হচ্ছে না। অগত্যা শহনে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই চমকালো সে। তাহমি হঠাৎ করে শহনের পেটের উপর উঠে বসেছে। শহনের তো চক্ষু কপালে ওঠার জোগাড়। এই তাহামি পেট নিতে ভর করলো নাকি তোকে? না, তোকে জ্বালিয়ে মারবো বলে নিজেই পেতনি হয়ে গেছে। তাহমি সময় দিল না শহনকে। দুজনের পক্ষ যেখানে একত্র হয়ে সেখানে ঝুঁকে এক হাতে শহনের চুলগুলো আঁকড়ে ধরে অন্য হাতে কাঁধ চেপে ধরে ঠোঁট ছুঁয়ে দিল। সহসাই দুজনের শরীরে শিহরণ বয়ে গেল। শন এটাই চাচ্ছিল এতদিন। তাহমি যেন নিজে থেকেই তাকে আদর করে কিংবা কাছে পাওয়ার জন্য আকুল হয়ে যায়। শহন নিজের হাত তাহমির পিঠে রেখে জোরে জোরে স্লাইড করছে। তাহমির চুলগুলো আঁকড়ে ক্ষুধার্ত বাঘিনীর মতো ওষ্ঠাধরে তার থাবা বসিয়ে যাচ্ছে। ক্ষণকাল বাদে থামল তাহমি। বিছানায় বসে প্রলম্বিত নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে গেছে সে। শহন শুয়ে আছে। তাহমি ওর দিকে তাকাতেই উঠে বসল। খোলা চুল খোপা করে দিল তাহমির। তাহমির অবাক করা দৃষ্টি দেখে মৃদু হাসল শহন। ভাবছিস চুল বাঁধলাম কেন? হ্যাঁ, এমনিতেই তো চুল খুলে দিস মাঝে মধ্যে। এখন কাজের সময়। এতক্ষণ এই চুলগুলো আমার চোখে মুখে পড়ে ভীষণ বিরক্ত করছিল রে, এখন আর পারবে না। বুঝলাম এবার। শহন তাহমিকে কোলে তুলে বসালো। দু হাতের গলা আঁকড়ে ধরে বসলো তাহমি। এক হাত দিয়ে পেটে স্লাইড করতে করতে অন্য হাতে
কামিজে পেছন দিক থেকে চেন খুলে দিল সহন। কেঁপে উঠল তাহমি। একটু লজ্জা লজ্জা লাগছে এখন, এভাবে চোখ রেখে থাকা যায়? শোন, তাহমির ভাবাগতিক বুঝতে পেরে অন্যদিকে দৃষ্টিপাত করল। কাঁধ পর্যন্ত নামিয়ে ফেলো কামিজ, গলা থেকে ঘাড় এবং সর্বশেষ ঘাড় থেকে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে কাঁধে এসে থামল সহন। তাহমি চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সে। সুখ সুখ যন্ত্রণায় আবিষ্ট হচ্ছে সমস্ত শরীর ও মন। নির্দিষ্ট স্থানে বসে মনোযোগ সহকারে পড়ছে অনিমা। আয়ন সামনে বসে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে তাকে। ইদানিং আয়নে কেমন অদ্ভুত অনুভব হয়। হঠাৎ অনিমার কথা ভাবতে ভালো লাগে তার। মেয়েটার বকবক, হঠাৎ করে কাছে আসা, নির্লজ্জতা সব কিছুই মিস করে ভীষণভাবে। নিজের মনকে শান্ত করার বহু চেষ্টা করেছে সে। অনিমা নেহাত পিচ্ছি মেয়ে, সবে এসএসসি দিবে। এই মেয়েকে নিয়ে এরকম অনুভূতির সৃষ্টি হওয়া ঠিক নয়। তার কথাই অনিমার বাবার অগাধ সম্পত্তির প্রভাব প্রতিপত্তি, আর কোথায় মধ্যবিত্ত আয়ান। আয়ান স্যার, একটু দেখুন তো পড়াটা। অনিমা ডাকে ভাবনা শুদ্ধ ছিঁড়ে বাস্তবে ফিরল আয়ন। নড়চড়ে উঠল সে। কই দেখি। জি স্যার। বই এগিয়ে দিল অনিমা। আয়ন যথাসাধ্য সুন্দর করে বুঝিয়ে দিল পড়া। অনিমার ভীষণ ইচ্ছে করে আয়ন স্যারকে একবার জড়িয়ে ধরতে। এতদিন পর্যন্ত সমবয়সী ছেলেদের প্রতি একটা আলাদা ঝোঁক থাকলেও গত 2 মাসে নিজের থেকে প্রায় 9 বছর বয়সী স্যারের প্রতি আকৃষ্ট হচ্ছে কিশোরী মন। সামনেই পরীক্ষা, হাতে গোনা 1 মাস সময় আছে। তাই যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখে এ সমস্ত অবাধ্য ইচ্ছেকে মাটি চাপা দিয়ে রাখছে অনিমা। তাছাড়া আনসারের যে কোনো গার্লফ্রেন্ড নেই তার কি গ্যারান্টি আছে? আচ্ছা অনিমা, সামনেই আমার ছোট বোনের বিয়ে। তুমি চাইলে আমি তোমার বাবাকে বলবো তোমাকে যেতে দেওয়ার জন্য, মানে দাওয়াত করলাম। যদিও তোমার তো তেমন বাধ্যবাধকতা নেই বাসা থেকে। পড়ানো শেষে অপ্রয়োজনীয় আলাপ জুড়ে বসলো আয়ন। কি নিয়ে কথা বলবে ভাবতে ভাবতে তিশার বিয়ের কথা মনে পড়লো আয়নের। অনিমা ক্ষণকাল চুপ থেকে ভেবে নিল কিছু একটা, তারপর বলল, হ্যাঁ আমি যাব, আপনি বাবাকে বলেন। ঠিক আছে, বিয়ে যেহেতু 10 দিন বাকি, আমি 3 কিংবা 4 দিন আগে আঙ্কেলকে বলবো। ঠিক আছে আয়ান স্যার। আয়ন জবাবে মুচকি হেসে বেরিয়ে গেল রুম থেকে। অনিমা তো সেখানেই থমকে গেছে। লোকটার মুচকি হাসিতে কি ছিল, মায়া নাকি জাদু? বই পড়ছিল তাহমি। বিকেলের এই সময়টাতে তাহমি বই পড়ে কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফ্যান্টাসি গল্পের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে তার। বহুদিন ধরে তাই ব্রাম স্টোকারের ড্রাকুলা বইটা পড়ার জন্য হাঁসফাঁস করছিল, তবে কিছুতেই কেনা হচ্ছিল না। এই তো গতকাল রাতে বইটা কুরিয়ার থেকে নিয়ে এলো। অনলাইন বুকশপ থেকে অর্ডার করেছিল তাহমিকে না জানিয়ে। হুট করে বইটা হাতে পেয়ে সে যে কি ভীষণ খুশি হয়েছিল মেয়েটা, সেই খুশিটুকুর সাক্ষী হবে বলে সারপ্রাইজ দিয়েছে সহন। ড্রাকুলা নামটাই একটা আস্ত ভয় ধরিয়ে দেওয়ার মতো জিনিস। তাহমিও বইয়ের মধ্যে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। এমন সময় কল এলো সহনের। বিরক্ত লাগলো তাহমি। আপাতত বইয়ের দিক থেকে মনোযোগ সরাতে চাচ্ছে না সে, কিন্তু সহনও যে নাছর বান্দা। নন স্টপ কল দিয়ে যাচ্ছে সে। অগত্যা বাধ্য হয়ে কল রিসিভ করলো তাহমি। কখন থেকে কল করছি, কানে কি কম শুনিস ইদানিং? এত কল দিচ্ছিস কেন তাই বল। ওরে ব্যস্ততা। শহন ঢং করিস না। খবিশের মতো করিস না। কি হলো, আদর লাগবে? ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট তোর কল্লা। বদের হাড্ডি একটা, বই পড়ছি আমি। তাহমি জাজালো কথায় ফিক করে হেসে দিল সহন। তবে নিঃশব্দে। মহারানী শুনলে দক্ষযজ্ঞ বাঁধিয়ে ফেলবে। আচ্ছা পর তাহলে, কিন্তু শোন। বল। রাতে শাড়ি পরবি, বেবি পিঙ্ক কালারের শাড়িতে তোকে দেখতে ইচ্ছে করছে খুব। সহনের ভালোবাসাময় আবদারে তাহমির মনটা কেমন চঞ্চল হয়ে উঠল। মুচকি হেসে বলল, বেলি ফুলের গাছরা এনো, খোপায় দিব। বেশ আনবো, রাখছি, পড়ো এখন। ফোন কেটে দিল সহন। তাহমি ঠোঁটের কোণে সুখময় হাসি রেখা ফুটে উঠেছে। ইস, মানুষটা কত ভালোবেসে ফেলেছে তাকে। আজ শুক্রবার, বেলা 3টা বেজেছে। সম্পর্কের শুরু থেকে আজ পর্যন্ত সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি
অনেক ও তিশার শাড়ি পরে কখনো প্রিয়তমার সামনে আসা হয়নি, তাই আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে শাড়ি পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিশা। সাদা কালো মিশলের একটা সিল্কের শাড়ি পরেছে তিশা, সাথে কালো হিজাব, সাথে লাইট লিপস্টিক, চোখে কাজল। এতটুকু সাজগোজ যথেষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আইলাইনারের লাস্ট ফিনিশিং দেখে নিল সে। এরই মধ্যে মেসেজ এলো অনেকের।